আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি টেস্টের অফার শেয়ার করবো। এটা কয়েকদিন আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম। এটা হলো ইউনিহুয়েলের টেস্টনেট, যেটাকে আপনি তাদের গভর্নমেন্টস টোকেন টেস্টেড ইউজারকে দিবে, এক প্রকার এয়ার অফ কনফার্ম বলা যায় যে দিবে। তবে এটা আপনাদের জয়েন করতে অনেক প্রবলেম হচ্ছিল, অনেক কমেন্ট আসছিল যে ভাই আমরা জয়েন করতে পারতেছিলাম না। এখানে অনেকেই জয়েন করতে প্রবলেম হচ্ছিল, এখানে যদি কমেন্টে আপনারা বলছেন, সেই জন্য মূলত ভিডিওটা নিয়ে আসলাম। সো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, যে যে পোস্ট শেয়ার করবো, অ্যাডও শেয়ার করবো, প্রবলেম থাকলে কমেন্টে বলবেন, প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো বা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আজকে ইউনিল টেস্টারটা খুবই ভালো প্রজেক্ট, অবশ্যই জয়েন করে নেবে। কীভাবে জয়েন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলে নিই, চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল বাটনে বাজিয়ে অপশন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো মিস না হয়ে যায়। টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করে নেবেন, এখানে সকল ধরনের অ্যাড আপডেট এভরিথিং টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে এই পেজের সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে তাদের টেস্টের যে পেজটা লিঙ্কটা আছে, এটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি আপনার আইডাব্লিউআই ব্রাউজার বা আপনার মিসেস যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজার আপনি পেস্ট করে দেবেন, যেগুলো এক্সটেনশন সাপোর্ট দেয়। ওকে, আমি দেখে দিচ্ছি। সো আপনি কি এই ডাব্লিউআই ব্রাউজার বা মেসেজ ব্রাউজার, যেখানে আপনি এক্সটেনশন মেটামাস্ক এক্সটেনশন দিয়ে কাজ করেন না কেন, সেই ব্রাউজার পেস্ট করে দেওয়ার বা কানেক্ট অলরেডি ক্লিক করবেন, মেটামাস্ক সিলেক্ট করবেন। মেটামাস্ক সিলেক্ট করলে মেটামাস্কে আপনি একটা পপ আপ যাবে, সেটা অ্যাপ্রুভ করতে হবে, জাস্ট মিনিট। আর তার আগে একটা কাজ করতে হবে আপনাকে, মেটামাস্ক যদি আপনার যদি বিএসসির টেস্টে যদি আরপিসি অ্যাড না করা থাকে, তাহলে আপনি যেভাবে করবেন, আপনি চেন লিস্ট ডট ওয়ার্ডস লিখে সার্চ দেবেন। ডট ওয়ার্ডস লিখে সার্চ দিলে এই পেজে আপনি মেটামাস্কের বিএসসি টেস্টেড অ্যাড করে নেবেন। ওকে, সো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। যদি বিএসসি টেস্টেডটা মেটামাস্কে অ্যাড না থাকে, যাদের অনেকেরই আছে, ওকে, সো আপনি অ্যাড করে নেবেন। আপনি এই চেনলিস্ট ডট ওয়ার্ডসিতে চলে আসবেন, এখানে আপনি বিএসসি লিখে সার্চ দিবেন। এখানে টেস্ট ইনক্লুড টেস্টেড, এখানে ক্লিক করবেন, এইখানে এই টিক চিহ্নটা দিবেন। হ্যাঁ, তারপর বিএসসি টেস্টেড, এই যে এটা বিএনএস স্মার্ট চেন টেস্টেড, এটা অ্যাড করে নেবেন। ওকে, সো আপনি এভাবে একটা করে নেবেন। আশা করি সবাই একটা আপনারা অন্তত করতে পারেন। সো বিএনএস স্মার্ট চেনের যে টেস্টেডটা সেটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনি সেই টেস্টেড পেজে যাবেন, এখানে মেটামাস্ক ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন। ওকে, মেটামাস্ক স্টেশনে কানেক্ট করে নেবেন এবং এখানে রং নেটওয়ার্ক আছে, আপনি এখানে সিলেক্ট এখানে প্রেস দিবেন। এখানে আপনি কী করবেন, বিএসসি টেস্টেডটা আপনি সিলেক্ট করবেন এখানে। ওকে, তারপর আপনার মেটামাস্কটা অ্যাপ্রুভ যাবে, আপনি অ্যাপ্রুভ দিবেন, আপনার ব্যাস বিএসসি টেস্টেড অ্যাড হয়ে যাবে। এবার আপনার যেটা করতে হবে, স্টেপ 1, আপনার গেট টেস্টেড বিএনবি আপনি এখানে ক্লিক করতে হবে। গেট টেস্টেড বিএনবি আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবো, আপনি এখান থেকে ক্যাপচাটা পূরণ করবেন। ক্যাপচা পূরণ করার পর আপনি এখান থেকে এই যে আপনি ক্লেম করে নেবেন। ওকে, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার মেটামাস্ক অ্যাড্রেসটা দিবেন এবং আপনি টেস্টেড বিএনবিটা ক্লেম করে নেবেন, যেভাবে আমি ক্লেম করে দেখাচ্ছি এভাবে আপনি ক্লেম করে নেবেন। ফার্স্ট গিভ মি 5 বিএনবি, ডান। এটা আমার হয়ে গেছে। এবার পেজে যাই, এবার গেট ইউএসডি। সো আমাদের স্টেপ 2 ইউএসডি, গেট ইউএসডি, এটা ক্লেম করতে হবে। মেটামাস্কে একটা অ্যাপ্রুভ যাবে, সেই অ্যাপ্রুভটা আমরা ট্রান্সফার অ্যাপ্রুভ করে দেবো। ব্যাস আমাদের এটাকে 2 নম্বর অপশনটা ক্লেম হয়ে যাবে। এবার স্টেপ 3, স্টার্ট টু টেস্ট, আমরা এখানে ক্লিক করব। এখানে অ্যাকসেপ্ট চাপে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন, লং এবং শর্ট। প্রথমত আমরা করতে গেছি ইথিএস টিউএসডি, এটা আমরা লং করব। 10 কোলাটেরিয়া আছে, আমরা এখানে দেবো কত, 8 দিলাম, সাপোজ 8 দিলাম। আজকুলার দিয়ে এখানে লেবারের সাথে থাকবে, আমরা অ্যাপ্রুভে ক্লিক করলাম। এখানে আমরা ব্যাস এটা করলাম, এটা আমরা কিতে বসালাম, লংয়ে বসিয়ে দিলাম। এবার আমরা শর্টে বসিব, সেম টু সেম ওয়েতে। আর একটু কিছু কনফার্মেশন যাবে মেবি। ওকে, সাকসেসফুল। শর্টে যাচ্ছি, সেম টু সেম ওয়েতে আমরা 8 কোলাটেরিয়ালে আমরা দিয়ে আমরা ইয়াটা করতেছি। এখন 8 কোলাটেরিয়াল দিচ্ছি কেন, এটার ফায়দা এগুলো এখন বোঝানোর সময় না, কারণ এগুলো যখন মেন নেটের কাজ থাকে তখন বোঝাতে হয়।
ওকে, সো আমরা লং অ্যান্ড শর্ট করে নিলাম। কোনটা নিলাম? ইটিএস টু টিউএসডি। ওকে ওকে, আমরা ইটিএস টু টিউএসডি লং শর্ট করে নিলাম। এবার আমরা কোথায় যাব? বিএনবি টিউএসডিতে যাব। বিএনবি টিউএসডি এখানে সেম টু সেম প্রথমত লং করতেছি, লেভারেজ 2% দিয়ে দিই। ওকে ওকে, আমরা 8 কোলাটেরাল দিয়ে দিচ্ছি, লংয়ে কিল প্রেস দিচ্ছি। সেটা আমাদের লংয়ে বসে যাবে কিছুক্ষণের ভিতরে। আর তারপর আমরা শর্ট করবো। তারপর কাজ আছে আরও ভাই, কাজ কিন্তু শেষ না। সো একটা দুটো ট্রানজ্যাকশন হবে। ওকে, এটা কমপ্লিট। এবার শর্ট করতেছি সেম টু সেম ওয়েতে আমরা। ওকে ওকে, কিছুক্ষণের ভিতরে লং এবং শর্ট হয়ে যাবে। এখন আপনি যে লং করলেন, শর্ট করলেন, ইটিএস টিউএসডি বিএনবি টিউএসডি চারটা কিন্তু লং এবং শর্ট করছেন, আপনার কিন্তু পজিশন কিন্তু জায়গা মতো বসে গেছে। এখন এখানে মূল টাস্কটা আপনাদের জানতে হবে, এই যে আমাদের পজিশন, ঠিক আছে, বিএনবি টিউএসডি পজিশন, এই যে পজিশনগুলো লাগাইলাম এগুলো কিন্তু ক্লোজ আছে। আপনি যদি সাথে সাথে ক্লোজ করে দেন আপনি অ্যাডোবে এলিজেবল হবেন না। আপনি অ্যাডোবে এলিজেবল হবেন না, বিকজ আপনাকে যেটা করতে হবে 10 মিনিট, অ্যাটলিস্ট 10 মিনিট পরে আপনি এখানে ক্লোজ করতে পারবেন। মাথায় কথাটা ঢুকাই নেন। আমি সাপোজ আপনি 7:51, আমি এখন সৌদি আরব টাইমের মধ্যে সকাল 7:51 বাজে। এই সময় আমি ধরেন সাপোজ এটা ট্রেড নিলাম, আমি 8:02-তে আমি ক্লোজ করবো, মানে 10 মিনিট পরে আমি এটা ক্লোজ করতে পারবো। 10 মিনিট আগে কেউ ক্লোজ করবেন না। 10 মিনিট পরে বা আপনি টাইমার সেট করে নেন, টাইম সেট করার পর আপনি এই যে পজিশন দুইটা আছে, ইথেরিয়ামের লং শর্টের পজিশন ক্লোজ করবেন। তারপর এই যে বিএনবি লং শর্টের পজিশন ক্লোজ করবেন, ইথিএস টিউএসডি লং শর্টের যে পজিশন আছে সেই দুটো ক্লোজ করবেন, মাস্ট ক্লোজ করবেন 10 মিনিট পরে, আদার্স কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। সো আপনি এখানে টাস্ক মোটামুটি কমপ্লিট। এবার আপনার যেটা করতে হবে 4 নাম্বার টাস্ক, আপনি এখান থেকে পোআপ ক্লেম করবেন। সো আপনি তাদের এই পোআপটা ক্লেম করবেন, আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করবেন, তাদের টুইটারকে এখানে যেটা আছে তার টুইটারকে ফলো করবেন, রিটুইট করবেন, লাইক করবেন, ডিসকর্ড সার্ভারে জয়েন করবেন। আর এখানে ট্রেড পারপেচুয়াল ইনভ্যাল এক্সচেঞ্জ, সো আপনি এটা তো করছেনই। তারপর যেটা করবেন এটা তো অল টাস্ক কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখেন এখানে কিন্তু অ্যাটলিস্ট 10 মিনিটের কথা বলছে, মিনিমাম হোল্ডিং পিরিয়ড অ্যাটলিস্ট 10 মিনিট কথা বলতেছে, এখানে ক্লোজ করা যাবে না। সো আপনি তারপর এটা কী করবেন, এখান থেকে ক্লেম করে নেবেন। আমি জানি না এখনও এটা এফসিএফসিস কথা বলা আছে, জানি না এখন আছে কি না। সো আপনি যদি সময় মানে এখানে ক্লেম করার অপশন থাকে আপনি ক্লেমটা করে নেবেন, নাহলে আপনি টেস্টে পার্টিসিপেট করবেন, সমস্যা নেই। এটা যে ক্লেম করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এটা এক্সট্রা বেনিফিট। ওকে, সো আপনি এখান থেকে সব কিছু টাস্ক পূর্ণ হলে আপনি এখান থেকে ক্লেম করে নেবেন। তো ক্লেম করা হয়ে গেলে আপনি এবার চাইলে অফশোর মোর রিওয়ার্ড আপনি এখানে তাদের বাগ রিপোর্ট দিতে পারেন এখানে। সো বাগ রিপোর্ট কীভাবে দিবেন, আপনি চাইলে এই তাদের এখানে সম্পূর্ণ ডিটেলস দিতে পারেন। যেমন আপনার এটা অপশনাল, আপনি ডিসক্লোজের জন্য দিবেন, বিএনবি আপনার অ্যাড্রেস দিবেন, আপনার বাকি তারপর প্লিজ আপনি আপনি কী বাগ ফেস করছেন সেটা একটা স্ক্রিনশট আপলোড করবেন। আপনার ট্রানজ্যাকশন অর্ডার আপনি আর বলেছেন, মানে আপনি যে ট্রানজ্যাকশন করলেন সেই ট্রানজ্যাকশন হ্যাশটা আপনি এখানে দিয়ে দেবেন। সো এটা না দিলে ওটা অপশনাল, মোর রিওয়ার্ড অপশনাল রিওয়ার্ড দরকার নেই। সো এরপর যেটা করবেন, আপনি যদি আপনি ব্যাপ টোকেন বিনান্সে যে ব্যাপ যেটাকে বলি, যেটা হোল্ডার, আপনি যদি সেই হোল্ডারটা হয়ে থাকেন আপনি এই কোয়েস্টে যাবেন। এই কোয়েস্টে যাওয়ার পরে আপনি যদি ব্যাপ হোল্ডার হয়ে থাকেন, আর যদি না হয়ে থাকেন সমস্যা নেই, বিনান্স থেকে বাই করে নিতে পারবেন। বিনান্স এক্সচেঞ্জ থেকে আপনি ব্যাপটা বাই করে নিতে পারেন, $1 খরচ হবে। সেখান থেকে আপনি এই ব্যাপ যে এনএফটিটা যাদের বাই করা আছে তারা সেই হোল্ডার এখান থেকে একটা তাদের ইয়াটা ক্লেম করতে পারবে। আপনার এই যে তাদের একটা গ্লোরি পাস, এটা হোয়াইট লিস্ট, এটা একটু অবশ্যই ক্লেম করবে, এটা কিন্তু হোয়াইট লিস্ট দিবে। আর ডিসকর্ডটা মাস্ট বি জয়েন করে নেবেন, ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন, মাস্ট বি। এটার ক্লেমের মূল অ্যাডভান্টেজ হবে ডিসকর্ডে। সো ডিসকর্ড জয়েন করে কানেক্ট করে নেবেন, তারপর এটা ক্লেম করে নেবেন, এর দিন আমরা একটা ভালো রিওয়ার্ড পাবো।
আর যদি তাদের ডিটেলসে দেখতে চান, আমি যদি আরও কিছু দেখাই, তাদের টুইটারে গিয়ে দেখতে পারেন। টুইটারে ফলো, লাইক, কমেন্ট করবেন অবশ্যই। আর তাছাড়া তাদের টুইটারে কিন্তু ভালো ফলো আছে, যেমন টেজারল্যান্ড, তাদের কিন্তু ফলো করে। টেজারল্যান্ড জানেন যেটা বড় এনএফটি মার্কেট প্লেস, তারা কিন্তু ফলো করতেছে। ওয়াইন ফিনান্স ফলো করতেছে। সো মানে ভালো পোটেনশিয়াল প্রজেক্ট, ভালো প্রফিট দিবে তাদের গভর্নমেন্ট রিওয়ার্ডটা। সো আশা করি ভালো একটা প্রফিট আমাদেরকে এখান থেকে দিবে। আর যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কমেন্টে জানাবেন, প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর ভিডিওর মধ্যে ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।